एंजॉय करो बिंगो তুমি আর সিনেমা দেখো যা সানফ্লাওয়ার জিরে अपनी जिंदगी। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। গুড মর্নিং সবাইকে। আজ আমাদের লেজি উইকেন্ড, আজকে ছুটি। কালকে আমি বললাম না যে অনেক রাত অব্দি সিনেমা দেখবো, মানে যেই ডিনার করেছি করেই ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি, কিচ্ছু দেখতে পাইনি। আসলে যেটা অভ্যাস হয়ে গেছে এখন না 12টার মধ্যে হ্যাঁ, দেখা হয়ে যায়। আগে আমরা কত মানে রাত অব্দি মানে ঘুরতাম, রাত 1টা 2টার সময় ঘুমাতাম, নাইট আউট করতাম। বাট এখন মানে 11:30 বাজতে না বাজতেই মানে ঘুম পেয়ে যায়। বার্থডের দিন আমি যেদিনকে বেরিয়েছি সেদিনকে যেমন কি কি ঘুম পাচ্ছিল আমি কি বলবো, বাবা আমাকে জোর করে নেওয়ার বের করলাম, আমি তো অলরেডি শুয়েই পড়েছিলাম। এখন খাচ্ছি চা, আমার এখনো বিছানা তোলাই হয়নি, বিছানাতেই বসে বসে খাচ্ছি। তো চাটা খেয়ে নি, দেন আজকে জানি না কি করবো, কোনো কাজ নেই। এই জাস্ট ব্রেকফাস্ট করতে বসলাম। আজকে ব্রেকফাস্ট আছে পরোটা, চিকেন কষা আর আলু ভাজা। যে আলু ভাজাটা হচ্ছে আমি জানতাম না, যে মানে জানতাম না মানে আমার মনে নেই যে চিকেনটা হয়ে যাবে দিদি। তো আমি দিদিকে বলছিলাম আমি পরোটা দিয়ে আলু ভাজা খাবো। এখন রান্নাঘরে গিয়ে আলু ভাজা নিতে গিয়ে দেখি চিকেনও হয়ে গেছে। তো নাহলে মানে আগে যদি মনে থাকতো তাহলে আর বলতাম না যে আলু ভাজাটা করো। তো পরোটার চিকেন কষা আর হচ্ছে তোমার আলু ভাজা। আমি যাচ্ছি এখন চুল কাটাতে। আর কি সব আর কি কাজ করবি বললি? চুল কাটাবি, দাড়ি কাটাতে কি বললি যেন বললি? আর কি করবো? সেটা বললি যেন। আর কিছু করবো না। চুল দাড়ি কাটিয়ে আছি। ওকে যাও, ঠিক আছে, তুমি এনজয় করো বিঙ্গো তুমি আর সিনেমা দেখো। যা সানফ্লাওয়ার জিরে अपनी जिंदगी। ও কি ছাড়বে? এই ও দাঁড়া দাঁড়া, ওকে এখন ছাড়িস না, দিদি ঘর ঝাড় দিচ্ছে। কি করলো? ফ্যান কেটে দিচ্ছে। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, তো এখন একটু টিভি দেখি। বিঙ্গো এসে গেছে, বিঙ্গোর হার নিয়ে। এই যে কালকে একবার ভাবছিলাম বাড়িতে যাব, কিন্তু ইয়েতে দেখলাম মানে ওয়েদারে দেখাচ্ছে যে কালকে নাকি মানে হেভি বৃষ্টি ঝড় আছে। তো ওর জন্য বাবানকে বললাম যে কালকে আর যাবো না। কেন বলতো, বিঙ্গোকে নিয়ে কিন্তু খুব অসুবিধা হবে, তাই না বল? বাবারে বিঙ্গি দাঁড়া। তো ওর জন্য কালকে ভাবছি যাবো না, এখনো পর্যন্ত তাই ঠিক আছে, কালকে ভাবছি যাবো না, কারণ কালকে 90% দেখাচ্ছে বৃষ্টি। তো বাড়িতে বসে বসে চিল করবো। বাট বাবানকে বলেছি যদি বৃষ্টি হয় আমরা 3জনে গাড়ি নিয়ে বেরোবো ঘুরতে। হ্যাঁ, বিঙ্গি বিঙ্গি এতক্ষণ ঘুমাচ্ছিল, আমি রান্নাঘরে গেলাম, থালা থালা রাখলাম, আওয়াজ পেয়ে চলে এসছে। এখন আমাকে আর সৌভিককে ও ঘুমাতে দেবে না, ও টিভি দেখতে দেবে না, ও গল্প করতে দেবে না, কিছু করতে দেবে না। এনে হার নিয়ে খেল, তোর হার নিয়ে খেল, তোর হারটা নিয়ে খেল তো বাবা। আমি শুয়ে পড়ি এখানে, আমি শুয়ে পড়ি। না আমি তো শুতে দেবো না, আমি তো শুতে দেবো না, দেবো না। চলো 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 ঘরে চলো, ঘরে যাবে, ঘরে যাবে, ঘরে যাবে। দেখো দেখো কি করে, কি হয়েছে বাবা? বিঙ্গোর ব্যাপার হচ্ছে ধরো ওর কাছে বাবা দাদা ওর কাছে অনেক খেলনা আছে, ঠিক আছে দিয়ে দিলাম, সব ফেলে দেবে, সব ফেলেও আমাদের হাত পা দিয়ে খেলবে। ও একা একাও খেলতে পারে না, ও আমাদের সবাইকে চাই ওর খেলার জন্য। এই দেখ এদিকে আয় তো, দেখি তো তোর মুখে মুখে কোনো স্মেল আছে কিনা দেখি তো, ব্রাশ করার পর আয় তো, আয় আয় আয়, সবাইকে দেখি দে, সবাইকে দেখি দে, দেখি দেখি বাবা আয়, দাঁড়া একটু দেখি আয়, তাহলে খেলবো খেলবো কিন্তু খেলবো 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 খেলবো। না, কোনো স্মেল নেই, কোনো স্মেল নেই। সব জামা কাপড় গুলো বাইরে মেলা ছিল, আমরা আমরা খেয়ালই করিনি বিঙ্গোর সাথে মানে খেলতে খেলতে ভিজে গেছে বাবা। এ বাবা, জাস্ট আমি বলছিলাম না একটু আগেই যে কালকে আছে। ইস, ঠিক টাইমে এসছি আমরা। আর এদিকে ছাড়, পুরো পুরো আমাদের এদিকে ছাড় পুরো। বাবা সব টপ গুলো নামিয়ে রাখছে, পুরো এদিকে ছাড়, দেখো এখনই পুরো ভরে গেছে, এখনই পুরো ভরে গেছে। বাবাকে বললাম তুই নামিয়ে রাখ টপ গুলো। ইস কি অবস্থা, আমাদের বাইরেটা পরিষ্কার হয়ে গেল, এবি ধুলো হয়েছিল যদিও। দেখো পুরো ছাদটা আমাদের এদিকে, আর যদি একটু দেরি হতো সব জামা কাপড় গুলো ভিজে যেত আমাদের। এখন বাজে 6টা 10। তা আমি আর বাবা নেই, জাস্ট ঘুম থেকে উঠলাম। বাবা এখন এখানে বানাচ্ছে চা, সৌভিক স্পেশাল চা। আমি তো ভেবেছি বাবান উঠে গেছে, ঠিক আছে উঠে গেছে, আমি ঘরের টিভি দেখছি, আমি ভেবেছি বাবান হয়তো চা বসিয়ে এসে বসে আছে। আমি বলছি কি বাবান চা করিসনি? বলছে না তুই ওঠ আগে তারপর করবো।
তো এখন হচ্ছে চা খেয়ে বাবা বললো চল সবিক স্পেশাল চা। সবিক স্পেশাল চা, বাবা সত্যি ভালো চা করে। বললো চল চা খাই, চা খেয়ে একটু বেরোই চল। ঠিক আছে। একটুখানি দুপুরে বৃষ্টি হলো, বাবারে বাবা, ওই বৃষ্টি হওয়াতে না হওয়া ভালো ছিল। মিঙ্গি চল, কি গরম বাবারে, বৃষ্টিতে আরো গরম পড়ে গেছে। বাবা চল চল চল, মিঙ্গি আয়। ওই বৃষ্টির জন্য আরো মনে হচ্ছে ভ্যাপসা গরম। উঠে বাবা নাকি সব এই যে টপগুলো সব তুললো, যেগুলো ছিল নিচে, তুলে সব ব্যালকনিটা মুছলো, কারণ এক্ষুনি বিঙ্গ মানে ব্যালকনিতে যাবে, ওর বিকাল হলে ব্যালকনিতে যেতেই হবে, নিচে সব সেগুলো খেলবে। তো সবাইকে পরিষ্কার করলো। এখন চাটা খাই, খেয়ে একটু বেরোবো। আজকে সন্ধ্যের পর বেরিয়ে আমরা একটুখানি এসেছি হচ্ছে হাউস অফ টিতে। এটা হচ্ছে তোমার ওই উডস্কোয়ার মলটা আছে, উডস্কোয়ার মলের মানে ভেতরে ঢুকতে হবে না, বাইরেই নিচে যেসব দোকানগুলো আছে না, মোমো টোমো কাবাব খাবাবের, তো ওখানেই এই হাউস অফ টি এর দোকানটা আছে। তো আমি দেখেছি অনেক দিন, কিন্তু কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইমই আজকে আসলাম। তো আমি অর্ডার দিয়েছিলাম একটা ফ্রেশ লাইম সোডা আর হচ্ছে তোমার ওই কাটলেট। বাবা এই নিয়ে কবার হলো, ক নাম্বার বলছি? হ্যাঁ, মানে আমাদের যে দিনে কতবার সোফা ঝাড়তে হয়, মানে লোম ওঠে না বিঙ্গোর এখন, কিন্তু ও সোফায় উঠে যা দস্যিগিরি করে দেখো না। এই সোফায় যেই তোমার এই সাইড গুলো আছে, একটা তোমার ওই সরু টাইপের শোলার মতো একটা দেয়, যাতে এরকম ওই মানে চাদরটা যাতে ঠিকঠাক থাকে, ওগুলো আমরা রাখতেই পারি না। হ্যাঁ, ওটা বিঙ্গো খেয়ে নেয়, নাহলে ওটা দিয়ে গুজে দিলে কি সুন্দরভাবে টান থাকে। মানে আমাদের যে কতবার এই সোফা ঝাড়তে হয়, আর এই যে ঘর, আমি আর বাবান যে দুজনে মিলে কতবার। এই দেখো কি করছিস তুই? হ্যাঁ, জল খায় না ও, এখন আমার নতুন, জানিস তো কি করে জলের বাড়িটার মধ্যে পা চোবায়। ওর জন্য এখন আমি অন্য জলের বাটি অর্ডার করেছি, আসবে সোমবার দিন আসবে জলের বাটি। এই এই সত্যি বিঙ্গ এতবার ব্যথা পায়, এ বিঙ্গি এই শিওর মাথা খারাপ হয়ে গেছে। বিঙ্গি কতবার ব্যথা খেয়েছে বল? এত খেয়েছে মাথায় ব্যথা, এই দৌড়াচ্ছে সেই দৌড়াচ্ছে, এখানে উল্টাচ্ছে পাল্টাচ্ছে। সত্যি তো বিঙ্গুদা, হ্যাঁ তাই না? ও কিন্তু পুরো খেলার মুডে, পুরো খেলার মুডে, তুই কিন্তু পারবি না ওর সাথে। এখনো খেলবে। এই যে এই দেখো 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 কোথায় গেল। এরকম ভাবে দৌড়াবে আর ব্যথা খাবে। জলের বাটি ফাটি উল্টে কি করবে। দেখো 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 দেখো। আরে এই যে এই তুই সোফা কি জন্য তুই গোছাস? সোফা গোছাবি না। এখন তুই যদি ওর সাথে দৌড়াস, ও কিন্তু আরো দৌড়াবে। গোলকিপার। শান্ত হ বাবা, শান্ত হ। দেখ 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 দেখ, হাঁপিয়ে গেছে। কি হয়েছে, লেগেছে কি? দেখো কি হাঁপাচ্ছে, দেখো দেখো, আবার শুনতে পাবি তোর মানে নিঃশ্বাস প্রশ্বাসের। এই জাস্ট আমরা ডিনার করে উঠলাম, তো বিঙ্গরও খাওয়ার টাইম হয়ে গেছে। আমি ওর চিকেন গুলো একটুখানি ছাড়িয়ে রাখি, আজকে সিদ্ধ করার পর না চিকেন গুলো ছাড়ানো হয়নি। আর এই ফ্রিজ থেকে জাস্ট বের করলাম, এমন শক্ত হয়ে থাকে না, ছাড়াতে খুব কষ্ট হয়। আমি ফ্রিজ থেকে একটু বের করে রেখেছিলাম, এই যে সব ছাড়িয়ে রাখি এখন। আর আমি এখন রান্নাঘরে এসেছি। ও আমি জানি না, অদ্ভুত, আমি যখন ওকে ভাত দিই, ঠিক আছে, তার মধ্যে কুমড়ো টুমড়ো যা দিই, ও কিচ্ছু করে না। যখন আমি চিকেনের বাটির ঢাকনাটা খুলি, আমি জানি না মানে কি করে বুঝে যায়। ওই দেখো করলো, ও কি করে বুঝে যায় আমি জানি না। চিকেনের বাটির ঢাকনা, ওই দেখো, আমি কিন্তু কিচেনে, ঠিক আছে, ও কিন্তু এতক্ষণ করেনি। আমি যে বাটিটার ঢাকনাটা খুলেছি, ও শুরু হয়ে গেছে। ও অদ্ভুত, মানে এটা আমার অদ্ভুত লাগে। আমি জানি ওদের ঘ্রাণ শক্তি মানে খুব প্রখর, কিন্তু তা বলে এত রান্নাঘরে আমি চিকেনের বাটি ঢাকনা খুলছি, বুঝে যাচ্ছে কি অবস্থা ওর। বিঙ্গোকে খাওয়ানো সব হয়ে গেছে, ওষুধও খাওয়ানো হয়ে গেছে। তো আমরা এখন একটু নিচে এসছি। দেখো আমার সেই বার্থডের বেলুন গুলো এখনো আছে, মানে কি ভালো বেলুন, এখনো ফাটেনি। তো এখন একটু নিচে এসছি, এখন একটু বেরোবো, এক পাক দিয়ে একটু ঘুরে টুরে আসি, আজকে তো ছুটি সানডে। এখন বাজে 1:10, আমরা এখন নিচে, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে।
একটু অনেক ঝিঝি বৃষ্টি পড়লো, একটু অনেক বৃষ্টিতে ভিজলাম মানে ওই টিপটিপ বৃষ্টি হচ্ছিল, একটু ঘুরে টুরে আসলাম। তো এখন যাচ্ছি ওপরে ফাইনালি। তো চলো ব্লগটাকে আজকের মতো এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।